নমস্কার বন্ধুরা, রুনার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি নরম তুলতুলে বিউলির ডালের রসবড়া। এই রসবড়া সারা বছরই বানানো যায় ও খেতেও লাগে বেশ ভালো। দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাই নরম তুলতুলে রসবড়া। রসবড়া বানানোর জন্য আমি নিয়েছি 250 গ্রাম বিউলির ডাল। ডালটাকে ভালো করে ধুয়ে আমি 5 থেকে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। ডাল খুব ভালো করে ভিজে গেছে, দেখুন নখ দিয়ে ভেঙে দেখিয়ে দিচ্ছি ডাল কত সুন্দর ভিজে গেছে। ডালটাকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে ডালটা শিলেও বেটে নিতে পারেন, তবে আমি ডালটা মিক্সিতে পেস্ট করে নিয়েছি পুরো 3 মিনিটের জন্য। 3 মিনিট মিক্সিতে ঘুরিয়ে নিয়েছি, দেখুন একদম মিহি পেস্ট তৈরি হয়েছে। ডালটা একটি বাটিতে ঢেলে নিয়ে দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ চিনি, হাফ চামচ বেকিং পাউডার ও কিছুটা পরিমাণ মৌরি, যেটি আমি হাতে ঘষে নিয়ে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা এর মধ্যে মৌরির গুঁড়োও দিতে পারেন। এবার এই ডালটাকে ফেটিয়ে নিতে হবে। খুব জোরে জোরে সময় নিয়ে হাত দিয়ে ডালটাকে ভালো করে ফেটিয়ে নিতে হবে। যত ভালো করে ফেটানো হবে বড়া কিন্তু ততই ভালো হবে। এই জন্য আমরা এখানে 10 থেকে 15 মিনিট ধরে ডালটাকে ভালো করে ফেটিয়ে নেব। ডাল ভালো মতো ফেটানো হয়েছে কিনা কিভাবে বুঝবেন তার একটি টিপস আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। একটি বাটিতে নিয়ে নিয়েছি নর্মাল জল, সেই জলের মধ্যে একটু বড়ার মতন ডালের ব্যাটার ফেলে দিলাম। দেখুন সেটা কিন্তু একদম জলের উপর ভেসে আছে, তার মানে আমাদের ব্যাটারটি খুব ভালো মতো তৈরি হয়েছে। এইবার রসবড়া বানানোর জন্য রসটি তৈরি করে নেব। গ্যাস অন করে একটি পাত্রে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো জল। আমি এখানে 1 লিটার জল ব্যবহার করেছি। আপনারা জলের ব্যবহার ততটাই করবেন যতটা আপনারা রস রাখতে চান। জলটি ভালো মতো ফুটে এলে দিয়ে দেব 500 গ্রাম চিনি। আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন। চিনিটি আস্তে আস্তে গলতে শুরু করেছে। এবার 10 থেকে 15 মিনিটের জন্য জাল দিয়ে নেব। খুব ঘন রস তৈরি করব না, একটু পাতলা রস তৈরি করে নেব। রসের ফ্লেভারটি বাড়ানোর জন্য দিয়ে দেব 3টি থেতো করে রাখা এলাচ। রস আমাদের তৈরি হয়ে গেছে। এবার একটি কড়াই তুলে নেব বড়াগুলি ভাজার জন্য। কড়াইয়ে দিয়ে দেব বেশ কিছু পরিমাণে তেল। তেল যত বেশি ব্যবহার করবেন বড়া তত ভালো ফুলবে। তেল ভালো মতো গরম হয়ে গেছে। এবার ছোট ছোট বড়া ভেজে নেব। খুব বড় বড়া ভাজবো না, ছোট ছোট আকারেরই বড়া ভেজে নেব, কারণ বড়া রসে দেওয়ার পর এর সাইজ দ্বিগুণ হয়ে যাবে। সেই জন্য ছোট সাইজেরই বড়া তৈরি করে নেব। বড়াটাকে হাই ফ্লেমে ভাজবো, লো ফ্লেমে ভাজবো না, কারণ এতে তেল ঢুকে যাবে। লাল লাল করে বড়াটিকে ভেজে নিতে হবে। বড়া আমাদের ভাজা হয়ে গেছে। এবার ভেজে নেওয়া বড়াগুলিকে তেল থেকে ছেঁকে তুলে নিতে হবে। তেলটাকে ভালো করে ঝরিয়ে নেব। এবার বড়াগুলোকে গরম রসের মধ্যে দিয়ে দেব। দেখুন বন্ধুরা, বড়াগুলোতে রস ঢুকে কি সুন্দর ফুলে গেছে। আপনারাও বাড়িতে একইভাবে নরম তুলতুলে রসবড়া ট্রাই করবেন এবং এর সাথে সাথে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি। ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। নমস্কার।